আমরা দীর্ঘ ৩৭ দিন পর আজকে মেট্রো রেল পেয়েছি, অনেক ভালো লাগছে। আমরা কিছুদিন আগেও ঢাকা এসেছি, ঢাকা আসতে যে আমাদের যানজটের যে বিভ্রান্ত ছিল সেটা আজকে আমরা পাচ্ছি না। আজকে আমরা মেট্রোতে খুব দ্রুত কমলাপুর থেকে, অর্থাৎ আমরা কমলাপুর থেকে ট্রেনে এসেছি, তারপরে মতিঝিল থেকে আমরা মেট্রোতে আসলাম খুব দ্রুত। 1 মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর আজ রোববার 25 আগস্ট থেকে আবারও চালু হলো মেট্রো রেলে যাত্রী পরিবহন। আজ সকাল 7:10 উত্তর মেট্রো রেল স্টেশন থেকে প্রথম ট্রেন যাত্রা শুরু করে। মতিঝিল প্রান্ত থেকে প্রথম ট্রেনটি যাত্রা করে সকাল 7:30। দীর্ঘ সময় বন্ধ থাকার পর মেট্রো রেল চালু হয় উত্তরা ও মিরপুরের নিয়মিত যাত্রীরা, বিশেষ করে অফিস যাত্রীরা বেশ উচ্ছ্বসিত। মেট্রো রেল কর্মকর্তা জানান, দীর্ঘদিন পরে কর্মে ফিরে আসতে পেরে এবং যাত্রীদের সময় মতো গন্তব্যে পৌঁছে দিতে পেরে তাদের ভালো লাগছে। কর্মব্যস্ততা ও কর্মচাঞ্চলতার মাঝে তাদের বেশ আনন্দ লাগছে। অবশ্যই ভালো লাগতেছে। আসলে ৩৭ দিন আমরা যদিও বাসায় অবস্থান করিনি, আমাদের ডিউটিতে আসতে হয়েছে, কিন্তু পরবর্তীতে আসার পরে কর্মব্যস্ততার মাঝে আসলে কর্মচাঞ্চলতার মাঝে আমাদের আনন্দ লাগতেছে। দেশকে সেবা করতে পারতেছি, দেশের মানুষকে গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারতেছি, এটাই আমাদের বড় পাওয়া। মেট্রো রেল যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, ৩৭ দিন পরে মেট্রো রেল চালু হওয়ায় তারা বেশ উচ্ছ্বাসিত। আগের মতো আর যানজটে বসে থাকতে হবে না। তবে নিয়মিত সময়ে ও যথা নিয়মে আজ থেকে মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত রেল চললেও শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে হামলায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন বন্ধ রয়েছে। এ বিষয়ে এক যাত্রী অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, কাজীপাড়া স্টেশন বন্ধ থাকায় তাকে কষ্ট করে শেওড়াপাড়া স্টেশন থেকে উঠতে হয়েছে। তিনি আরও বলেন, যেসব স্টেশনে যাত্রী সংখ্যা কম সেসব স্টেশনের যন্ত্রাংশ নিয়ে ক্ষতিগ্রস্ত 2টি স্টেশন ঠিক করা হোক। ভালো লাগতেছে, কারণ আমি কাজীপাড়া থেকে আসি, তো কাজীপাড়ার স্টেশন বন্ধ, তারপরে শেওড়াপাড়া থেকে উঠছি, তো আমার আসতে প্রায় অনেক টাইমই সেভ হচ্ছে। নর্মালি এই টাইমে বাসে অনেক জ্যাম থাকে, তো আমার আসতে প্রায় ফার্ম গেট 30 থেকে 45 মিনিট সময় লাগতো, তো এখন এই সময়টা প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে কভার হয়ে যাচ্ছে। আমি আশা করি সামনেও এরকম অব্যাহত থাকবে, আর যত দ্রুত সম্ভব কাজীপাড়া এবং 10 নম্বর স্টেশন চালু করা হোক। কিছু স্টেশন আছে, যেমন এই ফার্ম গেটের সামনে একটা স্টেশন আছে যে স্টেশনে লোক সংখ্যা কম হয়, আর উত্তরায় একটা স্টেশন আছে সেটায় লোক সংখ্যা কম হয়। যদি সম্ভব হয় ওই স্টেশনগুলার যে যন্ত্রাংশ ওগুলা 10 নাম্বার এবং কাজীপাড়াতে রিপ্লেস করে এই 2টা স্টেশন চালু করা যায়, তাইলে জনগণের অনেক ভোগান্তি কমবে। কারণ শেওড়াপাড়ার আর কাজীপাড়ার স্টেশনের ডিস্টেন্স কম, কিছু মানুষ শেওড়াপাড়াতে উঠে আর কাজীপাড়ার মানুষ শেওড়াপাড়ার স্টেশনে উঠতে পারে, কিন্তু 10 নম্বরে হিউজ পরিমাণ মানুষ যারা কাছাকাছি তেমন কোনো স্টেশন নাই, তাদের হয় 11 নম্বর 1 কিলোমিটারের অনেক বেশি হাঁটতে হবে, না হয় কাজীপাড়া আসতে হবে। মেট্রো রেলের সেবা কি আগের মতোই পাচ্ছেন নাকি কোনো ত্রুটি হচ্ছে? মেট্রো রেলের সেবা আগের মতোই আছে, তো আমি আজকে প্রথম দিন, তো আজকে তেমন কোনো ত্রুটি দেখিনি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 11 আগস্ট দ্রুততম সময়ের মধ্যে মেট্রো রেল চালুর নির্দেশ দেন। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় গত 18 জুলাই বিকেল 5:30 থেকে মেট্রো রেল চলাচল বন্ধ রাখা হয়। পরদিন 19 জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মেট্রো রেলের মিরপুর 10 নম্বর ও কাজীপাড়া স্টেশনে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ওই দিনই অনির্দিষ্টকালের জন্য মেট্রো রেল বন্ধ ঘোষণা করা হয়। আমরা দীর্ঘ ৩৭ দিন পর আজকে মেট্রো রেল পেয়েছি, অনেক ভালো লাগছে। আমরা কিছুদিন আগেও ঢাকা এসেছি, ঢাকা আসতে যে আমাদের যানজটের যে বিভ্রান্ত ছিল সেটা আজকে আমরা পাচ্ছি না। আজকে আমরা মেট্রোতে খুব দ্রুত কমলাপুর থেকে, অর্থাৎ আমরা কমলাপুর থেকে ট্রেনে এসেছি, তারপরে মতিঝিল থেকে আমরা মেট্রোতে আসলাম খুব দ্রুত, অনেক কম সময় 10 মিনিট। কোথা থেকে এসেছেন, মানে আপনার বাসা? আমার বাসা হচ্ছে আপনার সাভারে, তো আমি একটু বাইরে গিয়েছিলাম টাঙ্গাইল থেকে। আমি কমলাপুরে এসেছি, কমলাপুর থেকে তারপরে আমি মেট্রোতে মতিঝিল তারপরে আপনার ইয়াতে আসলাম। সেবা কি আগের মতোই পাচ্ছেন নাকি কোনো ত্রুটি হচ্ছে? মেট্রো সেবা আমরা আগের মতোই পাচ্ছি, এখন সার্ভিসটা একটু জনসংখ্যা একটু কম, তো সার্ভিস আলহামদুলিল্লাহ অনেক ভালো। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।